হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, এই যে প্রথমে ভিডিও ক্লিপটাই নিয়েছি ওকে নিয়ে, কারণ ও খুব দুষ্টুমি করছিল ওই গাড়িটা নিয়ে। বলছে মা আমি গু পরিষ্কার করছি। তো যাই হোক, আর আমি ওকে খাওয়াচ্ছিলাম এদিকে। তো দেখো, সেদিন সকাল সকাল উঠেই আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ সেদিন আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসার কথা ছিল। আত্মীয় বলতে হচ্ছে সুদেষ্ণার মা, বাবা মা দুজনেই এসেছিলো, কিন্তু বাবা চলে গেছিলো কাজের জন্য। তারপর আবার দাদা এসেছিলো। তো যাই হোক, দাদা আসার পর আমরা বললাম একদিন আসো আমাদের বাড়িতে। অনেকদিন থেকেই বলছিলাম, বাবাকেও বলছিলাম, কিন্তু বাবা যেহেতু কাজের চাপে বেরিয়ে গেছিলো বলে আর বাবার আসা হয়নি। আরেকবার যখন এসেছিলো বাবা ঘুরে গেছিলো। তা যাই হোক, মা আর দাদা এসেছিলো সেদিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার কথা বলেছিলাম। তো সেদিন বৃহস্পতিবার ছিল, আর মারা বৃহস্পতিবার দিন নিরামিষ খায়। ওই জন্য কী করবো, ওই জন্য নিরামিষে ফ্রাইড রাইস, আলুর দম, পনির, আর হচ্ছে বাবু বলেছিল চাটনি পাঁপড় করতে, কিন্তু লেট হয়ে গেছিলো বলে চাটনিটা আর করা হয়নি। আরও মিষ্টি নিয়ে এসেছিলো। তো এই যে দেখো, পনির আর আলুর দমটা হয়ে গেছিলো, আর বাজারেও এনেছিলো একটু লেট করে। আমি যা ছিল বাড়িতে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু চালটা যেহেতু একটু দেরি করে এনেছিলো, তো চালটা ভেজানোর ব্যাপার আছে, কিছুক্ষণ ভিজিয়ে রাখার। তো সেই জন্য ফ্রাইড রাইসটা সবার লাস্টে বসিয়েছিলাম। আর রান্না হতে হতে প্রায় 1:30-2 বেজে গেছিলো বলে আমি মাকে বললাম, মা ওকে তুমি তেলটা মাখিয়ে স্নান দান করিয়ে দাও। তো মানিকে মা স্নান দান করিয়ে দিয়েছিলো। আমার সেই চিন্তাটা অন্তত থাকে না মা আসলে। তো যাই হোক, আর এই যে দেখো, আমি এদিকে খাবার টাবার বেড়ে নিয়েছি। তো বাবুকেও বললাম যে মাদের সাথে তুমিও বসে পড়ো। এই যে নিরামিষে এইটুকুই জোগাড় করতে পেরেছি, আর এইটুকুনি টাইমের মধ্যে। তো এই যে মারা খেতে বসে গেছে, আর আমি ওদিকে মানিকে খাইয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো বলে। তো দেখো, আজকের মতো এটুকুই। মারা খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিল, অবশ্য দাদাকে নিয়ে বাবু ঘুরে টুরে চলে গেছিলো বাড়ি। তো আজকের মতো এটুকুই, টাটা সবাইকে। আর এই যে দেখো, আমার ছেলের দুষ্টুমিটা দেখো, ও ঘোড়ার উপরে উঠে দাঁড়িয়ে ঠাকুরের এখান থেকে নকুলদানা নিয়ে আর খাচ্ছে, বলছে আমি চুরি করে নকুলদানা খাচ্ছি। তো যাই হোক, আজকের মতো এটুকুই, টাটা সবাইকে।